একটা জানাজার কথা আপনাদের খেদমতে বলতে চাই। এটা মুসনাদে আহমদ ১২,৯৬১ নম্বর হাদিস। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজায় গেলেন, জানাজা পড়লেন। জানাজার পরে মানুষ বলা বলি করতেছে, মানুষটা এরকম ছিল, ভালো ছিল, প্রশংসা করতেছে। এক কথায় বিভিন্ন প্রশংসা করছে যে লোকটা অত্যন্ত ভালো ছিল, তার গুণ এটা এটা ছিল, দান সৎকা করতো, বিভিন্ন প্রশংসা করছে। দয়াল নবীজি তিনার কান মোবারক দিয়ে শুনছিলেন, বলছিলেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। এটা একটা গেল। কিছুদিন পরে আরও একটা জানাজায় তিনি শরিক হলেন, জানাজা পড়লেন। মানুষ এখন দেখা যাচ্ছে তার বদনাম করছে, তার বদনাম করছে। মানুষটা এরকম ছিল, সেই রকম ছিল, অপরাধে লিপ্ত ছিল, সব শরাবী ছিল, তার কাছে মানুষ নিরাপদ ছিল না। বিভিন্নভাবে বিভিন্ন খারাপ কাজের কথাবার্তাগুলো জানাজার পরে আগে এরকম বলা বলি করছে। দয়াল নবীজির খান মোবারক দিয়ে শুনছিলেন, শোনার পরে বলছেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। এখন আগেও তো বলেছেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। এখন পরের জানাজায় মানুষ মন্দ বলছে তার ব্যাপারে, মানে মন্দের সাক্ষ্য দিচ্ছে, তখন সেই ব্যাপারেও দয়াল নবীজি বলতেছেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। কারণ কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির সম্মুখে এসে হাজির হয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এবং বাবা আপনার জন্য কোরবান হোক, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, আপনি একটা জানাজা আদায় করলেন, মানুষ তার ব্যাপারে প্রশংসা করছিল, আপনি বলেছেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। আরও একটা জানাজা আপনি পড়লেন, মানুষ তার মন্দের আলোচনা করছিল, আপনি বলছেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। ইয়া রাসূলুল্লাহ, তার রহস্যটা কি? তখন দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যেহেতু তার ভালোর ব্যাপারে তার প্রশংসা করছে, তার গুণগুলো সাক্ষ্য দিচ্ছে, তাদের সাক্ষ্য তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। মানুষ তার ব্যাপারে ভালো সাক্ষী দিয়েছে, তোমরাই জমিনের সাক্ষী, তোমরাই জমিনের সাক্ষী। মানুষ যখন তার ব্যাপারে ভালো সাক্ষ্য দিচ্ছে, ভালো সাক্ষ্য দিয়েছে, তো সেই তার যদি অসংখ্য গুনাহ থাকে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। এই জন্য বলেছি ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। কি ওয়াজিব হয়ে গেছে? দাখালাল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে সেই জানাজায় আমি উপস্থিত হলাম, মানুষ তার মন্দ আলোচনা করছে। যেহেতু মানুষ মানুষের সাক্ষী, তার মন্দ যখন আলোচনা হচ্ছিল, তো আল্লাহ তাআলা তার ঠিকানা জাহান্নামে করে দিয়েছে। মানুষ তার ব্যাপারে মন্দের সাক্ষী দিচ্ছে, আল্লাহ তাআলা সেটাই লিখে নিয়েছেন, তার তকদিরে জাহান্নামে সে হয়ে গিয়েছে। এবং ওয়াজাবাত, তার জন্য জাহান্নাম কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। এখন চিন্তা করেন বাবা,